সেদিন আমাদের পাড়াতে একজনের সাধ ছিল, মানে সম্পর্কে সে আমাদের মামি শাশুড়ি হচ্ছে, কিন্তু বয়সের খুব একটা ডিফারেন্স নেই। সেখানতে আমাদের দুই জায়ের নিমন্ত্রণ ছিল, আর সেখানে যাবো বলেই আমরা রেডি হচ্ছিলাম। খুব একটা বেশি কিছু সাজিনি, হালকার উপর যতটুকু দরকার ততটুকুই রেডি হয়ে আমরা দুই জায় বেরিয়ে পড়লাম। সাথে পুচকেগুলোরও নিমন্ত্রণ ছিল, কিন্তু ওদেরকে নিয়ে যায়নি, ওখানে থেকে এক মুহূর্ত বসতে দেবে না সেই ভয়ে। কিন্তু ওখানে গিয়ে দেখি ওখানে অলরেডি অনেকগুলো পুচকে আছে, সবাই মিলে খেলাধুলা করছে। তো তখন মনে হচ্ছিল যে ব্রতকে নিয়ে এলে ভালো হতো, ও একটুখানি খেলতে পারতো। এই হলো আমাদের মামি, এই মামির আজকে সাধ। এটা মামির দ্বিতীয় সন্তান, মামির প্রথম একটা মেয়ে আছে, ওই যে পুচকিটা মামির পাশে বসে আছে ওটাই হলো মামির মেয়ে, মানে মামির প্রথম সন্তান। আর এবার দ্বিতীয় সন্তান আসার অপেক্ষা। যাই হোক, তারপরে মামিকে খেতে দেওয়া হলো। মামি খেতে বসার পরে আমাদের মনে হলো জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মানে একটুখানি ফুল টুল দিয়ে সাজালে ভালো লাগবে। তো সেই জন্য বাড়ির ছাদ থেকে কয়েকটা গাঁদা ফুল নিয়ে আসা হলো, আমরা সবাই মিলে একটুখানি জায়গাটাকে সাজিয়ে দিলাম। তারপর মামির সাধের অনুষ্ঠান শুরু হলো। মামিকে মামির মা, শাশুড়ি মা সবাই এক এক করে খাইয়ে দিল, আশীর্বাদ করলো। তারপর আমাদেরকেও খেতে দিয়ে দিল। আমরা ভাবছিলাম একটু পরে খাবো, কিন্তু বাড়ি থেকে বাবা ফোন আসছিল যে তিন্নি কান্নাকাটি করছে, সেজন্য আমাদেরও কোনো উপায় ছিল না, আমরাও তাড়াতাড়ি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে একটু গল্প গুজব করেই আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে তিন্নি বুড়িকে একটুখানি আদর করলাম। তারপরে উপরে এসে চেঞ্জ করে একটুখানি ভিডিও এডিট করা ছিল, সেগুলো করলাম। আর সেটা করতে করতে প্রায় সন্ধে হয়ে গেল। তারপর নিচেকে কয়েকটা রুটি বানিয়ে নিলাম। আর আজকে যেহেতু দুপুরবেলাতে বেশ ভারী খাবার দাবার খাওয়া হয়েছে, তো পেটটা বেশ ভরা ভরা লাগছিল, তাই সেই জন্য রাতের বেলাতে সেরকম কিছু খাইনি। কিন্তু একদমই কিছু না খেয়ে থাকবো, সেই জন্য একটুখানি ওই হলুদ দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটুখানি দুধ খেয়েছিলাম, তাতে পেটটা একটু হলেও ভরা থাকবে, আর একদমই যে কিছু খেলাম না সেটাও মনে হবে না। তো ব্যাস, এই যে আজকের দিনটা এভাবেই কাটলো। দেখা হবে পরের ভ্লগে।